পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি আবেগপ্রবণ এবং দুঃখী মানুষ হচ্ছে কবিরা। কবিদের দুঃখ সবচেয়ে বেশি থাকে এবং কবিদের আবেগও সবচেয়ে বেশি থাকে। কবিরা আবেগের জোয়ারে ভেসে অনেক দূরে চলে যায়, অনেক সময় পৃথিবীর বাহিরেও চলে যাওয়ার চেষ্টা করে কবিরা তাদের আবেগ আর অনুভূতি দিয়ে। কবিরা মানুষের দুঃখ বোঝে, মানুষের দুঃখ নিয়ে লিখে, মানুষের দুঃখ নিয়ে কথা বলে, মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাই কবিরা তাদের মনের দিক দিয়ে অত্যন্ত দুঃখী মানুষ এবং আবেগী মানুষ। বিশেষ করে একটি ঘটনা, পারস্যের কবি হাফিজ, উনি তার এক কবিতার মধ্যে লিখেছিল যে উনি বলছিল যে অর্থাৎ আমার প্রিয়ার বাম গালের যে একটা তিল আছে, ওই তিলটা যদি আমি লাভ করতে পারি তাহলে সমরখান এবং বোখারার মতো দুইটা রাজ্য তার প্রিয়তমার নামে লিখে দিবে। এটা ছিল একটা আবেগের বিষয় এবং একটা আবেগের কথা, যে আবেগের ওপর ভর দিয়ে দুইটা রাজ্য কবি তার প্রিয়তমার নামে লিখে দিতে চাইল। তো এই ঘটনা যখন অর্থাৎ এই কবিতা যখন ওই তখনকার সময়ের রাজা তৈমুর রং যখন এই ঘটনা জানতে পারল, তখন রাজা তৈমুর রং অর্থাৎ সমরখান এবং বোখারার রাজ্যের যে রাজা, উনি তার বাহিনীকে পাঠালেন যে পারস্যের কবি অর্থাৎ ওই কবি হাফিজকে ধরে নিয়ে আসো। তো যখন কবি হাফিজকে ধরে নিয়ে আসার জন্যে রাজার বাহিনী গেল, তো যেহেতু কবি মানুষ, সে বুঝতে পারছে যে তারা কেন তার কাছে এসেছে এবং কেনই বা তাকে রাজদরবারে অর্থাৎ রাজার কাছে ধরে নিয়ে যাওয়া হবে। তো কবি মানুষ, কবিদের চিন্তা চেতনা বা ধারণা সেটা তো অনেক ভিন্ন। অনেক সময় বিশেষ করে গড গিফটেড অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেওয়া থাকে। তো কবিকে ধরে নেওয়া হলো, অর্থাৎ পারস্যের কবি হাফিজকে ধরে নেওয়া হলো ওই রাজার কাছে, তৈমুর রঙের কাছে। তো রাজা তৈমুর রং তাকে বলল যে কবি, তুমি তোমার তোমাকে ভালোবেসে সমস্ত কিছু দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, তোমার মনে যা চায় সব ঠাই দিয়ে দাও, কিন্তু আমার রাজ্য তাকে লিখে দেওয়ার এই অধিকার তোমাকে কে দিয়েছে? তো কবি হাফিজ বুদ্ধিমত্তার সাথে সুন্দর করে উত্তর দিল। কবি হাফিজ যেহেতু আগেই বুঝতে পারছে যে তাকে কেন ডাকা হয়েছে, সেই জন্য সে মনে মনেই কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছে। সে বলল যে আমি তো আসলে সমরখান এবং বোখারার রাজ্যের কথা বলিনি, আমি বলেছি যে সেমনকান ও কুরমারা, অর্থাৎ সেমরকান ও কুরমারা, অর্থাৎ এক মন চিনি এবং কিছু খুরমা তার নামে লিখে দেব, এই কথা বলছে। তো রাজা তো বুঝতেই পারলো যে তাহলে তার সমস্যা নেই, কারণ সে তার আমার রাজ্য লিখে দিতে চাচ্ছে না। তো কবিরা ছিল আসলে এইরকম, তাদের আবেগ বেশি এবং দুঃখও বেশি, ভালোবাসাও বেশি। তো আবেগ এবং দুঃখ আর এই ভালোবাসা দিয়ে তার মানুষকে ভালোবেসে এবং মানুষকে জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে চায়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবিদের কতটুকু আবেগ, যে যদিও কবি হাফিজের পক্ষে সমরখান এবং বোখারান এই দুইটা রাজ্য তার প্রেমিকাকে লিখে দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু তবুও আবেগের বশবর্তী হয়ে অর্থাৎ ভালোবাসা প্রকাশের বশবর্তী হয়ে সে এই কথা বলল। এখন আসি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো উনি ইসলামিক এবং মানুষের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার এক অতুলনীয় ব্যক্তি।
ওনার যে কতটুকু আবেগ ছিল বা কতটুকু আবেগের বশবর্তী ছিল এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন যে উনি তার এর মধ্যে কবিতা বা গানের মধ্যে বলছিল যে মোর প্রিয়া হবে এসো রানী দিব খোপায় তারার ফুল। কোনো মানুষের পক্ষে তারার ফুল দিয়ে অর্থাৎ আকাশের যে তারা আছে সেই তারা দিয়ে তার প্রেমিকার খোপায় ফুল বেঁধে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। অর্থাৎ যদি কাজী নজরুলের প্রেমিকা তার হয়ে যেত, তারপরও কাজী নজরুল ইসলামের পক্ষে আকাশের তারার ফুল দিয়ে তার প্রেমিকার খোপা বেঁধে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু এটা তার ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য, তার ভালোবাসা প্রকাশ করার জন্য, তার আবেগের যে সর্বোচ্চটা সেটাই সে প্রকাশ করতে সামর্থ্য হয়েছে। উনি আর এক জায়গায় বলছে, এখানেই আবার বলছে যে রংধনুর রং আর জ্যোৎস্নার রং একত্র করে তার প্রিয়তমার পায়ে আলতা পরিয়ে দেবে। এটা কি সম্ভব? রংধনুর রং আর জ্যোৎস্না দিয়ে আলতা বানানো এবং তার প্রেমিকার পায়ে পর লাগিয়ে দেওয়া, এটা কি সম্ভব? সম্ভব না। এটা হচ্ছে আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। তো যাদের বেশি আবেগ পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি দুঃখী মানুষ। যাদের বেশি আবেগ এরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। যাদের আবেগ বেশি এদের জীবনে বারবার দুঃখ কামব্যাক করে, ফিরে আসে। কারণ আবেগের সাথে দুঃখের অনেক গভীর সম্পর্ক, যেটা অনেক সময় বোঝা যায়। যেমন কাজী নজরুল ইসলাম, তার লেখনী জগতে এমন কোনো জায়গা নাই যেখানে সে কলম ধরেনি। বিদ্রোহী কবিতার মধ্যে উনি যে বিদ্রোহ করেছে, বিদ্রোহী আমি রণক্লান্ত, সেই দিন হব শান্ত, যেদিন, যে কবিতাটা আছে। তো এই যে একটা বিদ্রোহী কবিতা, উনি যে বিদ্রোহ করল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলল, অনেক কিছু করলে, যেই কাজী নজরুল ইসলামের কবিতা বা সাহিত্যের অবদানে বাংলার মানুষ বা বিভিন্ন মানুষ তাকে গবেষণা করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে কাজী নজরুল ইসলামের লেখার উপর। সেই কাজী নজরুল ইসলামেরই জীবন কেটেছে দরিদ্রতার সাথে, কষ্টের সাথে। আসলে কবিরা কখনো সুখী না, কবিরা দুঃখের মধ্যে সুখ খুঁজে বেড়ায় এবং দুঃখ থেকেই সুখ আহরণ করার চেষ্টা করে। কবিদের মূলত জাত স্বভাব হচ্ছে দুঃখ, আর এই দুঃখ থেকেই কবিরা সুখকে খুঁজে নেওয়ার চেষ্টা করে। কবিদের আবেগপ্রবল জীবন থেকে, আবেগের দুঃখ থেকেই তারা সুখকে খোঁজার চেষ্টা করে। এই জন্য কবিরা, যদিও অধিকাংশ কবি দরিদ্র ছিল বা গরিব ছিল, আবার যারা বিত্তশালী ছিল, সম্পদশালী ছিল, ধনী ছিল, তারাও যদিও সম্পদের দিক দিয়ে ধনী ছিল, কিন্তু মনের দিক দিয়ে তারা ছিল এক দুঃখের বাগী বা আবেগের বাগী। তাদের জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে তারা কবিতা লিখতে পারতো না। যদি তাদের জীবনে আবেগ না থাকতো, অনুভূতি না থাকতো, তাদের কবিতা লেখা সম্ভব হতো না। এই জন্য কবিরা যদিও সমস্ত দিক দিয়ে সুখী, কিন্তু তারপরেও কবিরা হচ্ছে জগতের সবচেয়ে বেশি দুঃখী মানুষ, সবচেয়ে বেশি আবেগী মানুষ, এবং এই কবিরাই জগতের সবচেয়ে বেশি সুখী মানুষ এবং সফল মানুষ, যারা জগতের মানুষের কথা বলে গেছে, যারা এই জগতের মানুষের উন্নতির কথা বলে গেছে, যারা এই জগতের মানুষকে দিয়েছে জ্ঞানের বিশাল সমগ্র। তো এইসব কবিদের, যারা মানুষকে সত্য জ্ঞানের সন্ধান দিয়েছে, তাদের পরপার অবশ্যই ভালো হোক, এই আশাই করি। সকলে ভালো থাকবেন। আরও কবিদের সম্পর্কে জানার জন্য আমাদের পাশে থাকবেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো জানতে পারবেন আস্তে আস্তে। তো সব কিছু জানার জন্য ইনশাল্লাহ পাশে থাকবেন। ধন্যবাদ। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক